যে এমন নাই তাও মরা মানুষ দেখে আপনি আরো আপনি এই জায়গায় ইয়া খাইবেন খাইবেন নিয়ে হুন্ডাওয়ালা কি খায় তা খায় হ্যাঁ কি এই জায়গায় ওপেন খাইতেছে এদিকে এদিকে আপনি এদিকে আসেন ডাক দিছি না আপনারে ডাক দিছি আমি ডাক দিছি এখানে অ্যাম্বুলেন্স দাঁড়া রয়েছে দেখছেন আপনি হ্যাঁ এই জায়গায় অ্যাম্বুলেন্স একটা দাঁড়া রয়েছে রুগী এর ভিতরে মরা মানুষ দেখে আপনি আরো আপনি এই জায়গায় ইয়া খাইবেন গাঞ্জা খাইবেন হালাই দিছি ভাই আমি তো ভুল স্বীকার করছি হালাই দিয়ে তারপর আপনি কি ভুল স্বীকার করছেন আপনি ভুল স্বীকার করবেন কেন আপনি এখানে খান কেন এটা খাওয়ার পরিবেশ এটা খাওয়ার পরিবেশ হ্যাঁ আপনি আমার কথা বুঝেন আমি কি বলছি আপনারে এটা খাওয়ার পরিবেশ আপনি বলেন ভুল স্বীকার আপনি কি এর ভুল স্বীকার করেন আপনি কিসের ভুল স্বীকার করেন আপনি অপরাধ একটা কইরা তারপর ভুল স্বীকার করেন আপনি এটা কি এটা কি খাওয়ার পরিবেশ রে হ্যাঁ এখানে একটা অ্যাম্বুলেন্স রয়েছে হ্যাঁ এই জায়গার ভিতরে গাড়া ধরাই দিছে আবার ভুল স্বীকার করেন আপনি কিসের ভুল স্বীকার করেন আপনি কেন থাপড় দিব আপনার থাপড় দিব কেন আপনার বিবেক নাই যখন খায় ভাই তখন দেন না ভাই কে খায় খাওয়ার পরিবেশ আলাদা আপনি ওই পরিবেশে যায় খান ওই পরিবেশে আপনি কি গাড়ির স্টাফ কোন গাড়ির স্টাফ কোন গাড়ি কই অনাবিল কই গুলিস্তান গেছে তো আপনি এই জায়গায় গাছ নেক্সট টাইম আর কোনোদিন এইসব করবেন না দেখবো ভাই অন্য কোনো গাড়ি খায়নি ভাই আপনি খাইবেন আপনার খাওয়ার পরিবেশ আছে হুন্ডালা কে তুমি যা খুশি এই ভাই হইছে তো ভাই বাদ দেন আমি কিসে হুন্ডালা কি খায় পাচাওয়ালারা দেই তো ভাই তা খায় হ্যাঁ কি এই জায়গায় ওপেন খাইতাছে চালাইতাছে আর খাইতাছে যে মনে হয় সে খাগা যে এই জায়গায় প্রফেশন কেন টাই নেন না প্রফেশনটাই নামলা কেন প্রফেশন কই হ্যাঁ প্রফেশন তাহলে বললা কেন বাইক চালানো আপনি তো জানতাছেন কিছু আপনি জানতাছেন কে জানতেছে আমি কে দেখে এখানে প্রফেশনটাই নামলি কি জন্য তুই আপনি টাই জানতাছেন আমি তো গেতাছি গাইটা কই যাইতাছো আইটা কই যাইতাছো তুমি আইটা হ্যাঁ মিয়া এই জায়গায় একটা রুগীর গাড়ি দাঁড়া রয়েছে হ্যাঁ এই জায়গায় গাছ এটা একটা পরিবেশ কোন আবার কয় যে সবাই খায় তুমিও খাও খাওয়ার একটা পরিবেশ আছে না ওই জায়গায় যা মাঠে যা খাও বাদ দেন ভাই কয়বার কই ভাই তাহলে আমি তো বাদই দিছিলাম তারপরে আবার কথা কাজে লাগে আবার ওই খাওয়ার একটা পরিবেশ আছে না কাকা খাইবেন আপনি খাওয়া কি নিষেধ আছে এই জায়গায় একটা অ্যাম্বুলেন্সের সামনে খায় আপনি যাইবেন আপনি কিন্তু বহুত কিছু হইব এখন খাওয়ার একটা পরিবেশ আছে না ওই ভাই হ্যাঁ কি আপনার গাড়ির স্টাফ নাকি কোন মিয়া এটা একটা বিবেক মিয়া এনে একটা অ্যাম্বুলেন্সটার একটু মানুষ মরে যেতেছে ওই কয় কি খায় না আবার কে পরিবেশ আছে ওই পরিবেশে যা তুমি খাও কাকা আপনার এই জায়গায় আপনার গাড়িতে হলো রুগী আপনি হলো ডালাটা খুলে রাখছেন পিছনে দাঁড়ায় একজন আপনি এটা খেয়াল করেন না কোথায় দাঁড়ায় আপনি তো খেয়ালই করেন নাই আমি সে না ধমকায় খেদাইলাম একটা মানুষ তো এমনি অসুস্থ মানুষের বিবেক দেখছেন আমরা আসছিলাম আপনার ডাক্তার নিয়ে রুগী নিয়ে আপনি চিনেন নাকি হারে না ভাই আমি গাড়ির স্টাফ ভাই আমি ছিল পুলিশের ফর্মা যে এমন নাই তাও আমি তো ওরে পুলিশে দেনে ওরে বাইরে নিয়ে এনে ওইটা ওর ভাগ্য হ্যাঁ একটা জায়গায় একটা গলির ভিতরে চিপাই যায় খা তাহলে বিবেক আছে না এন্দা মা বোন ছোট শিশু বাচ্চা মানুষ রুগী কিন্তু ভাই আম করতে ভালো লোকও খায় অনেক মানুষই এই বদনাম হয় কে লেগে জান বলে বদনাম হয়
তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আসলে এই লোকটার সঙ্গে কোন বিষয়টা নিয়ে তর্ক করতেছিলাম। আসলে আমার প্রচন্ড মাথাটা গরম হয়ে গেছিল, কারণ হচ্ছে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো ওই অ্যাম্বুলেন্সটার ব্যাগডালা খুলে একজন মুমূর্ষু রোগীকে উঠানো হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ওই লোকটা পিছনে দাঁড়ায় দাঁড়ায় এই গঞ্জিকা সেবন করতেছে। তো আসলে জিনিসটা দেখা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে, আর আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে যে আসলে আমরা মানুষ হিসেবে এতটাই কি নিকৃষ্ট। একটা মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, সেই মানুষটার পাশে দাঁড়ায় দাঁড়ায় আরেকজন একটা খারাপ জিনিস সেবন করতেছে। এই জিনিসটা দেখে আমার প্রচন্ড মাথাটা গরম হয়ে গেছিল। তো ফার্স্ট টাইম আপনারা যেটা দেখলেন যে আমি ওনার সঙ্গে তর্ক করতেছি, আসলে আমি কিন্তু ওনার সাথে এইভাবে তর্কে জড়াই নেই। প্রথমে ওনাকে আমি ভালোভাবেই জিজ্ঞাসা করছি যে আপনি এখানে কি জন্য এটা খাইতেছেন, তাও আবার এত সকালবেলায় এখান দিয়ে এত মানুষজন কর্মস্থলে যাইতেছে, যদি সকালবেলায় তাদের দিনটা আপনি খারাপ করে দেন সারা দিনটাই তাদের খারাপ যাবে। তো উনি বলতেছে আপনার কাজে আপনি যান, আপনার সমস্যা কি। যখন নাকি আমি পকেট থেকে ক্যামেরা বের করছি, উনি বুঝতেও পারে নাই যে আসলে আমি ভিডিও করতে পারি ওনাকে, বা আমি ওনাকে ভিডিও করব। যখন আমি ভিডিও করা শুরু করছি তখন উনি ভুল স্বীকার করতেছে। তো তখন ভুল স্বীকার করে তো লাভ নাই, আমি আসলে প্রচন্ড রাগান্বিত হয়ে গেছি যে এই জিনিসটা মানুষকে দেখাইতেই হবে, যাতে মানুষ অন্ততপক্ষে বুঝে যে এই ধরনের মানুষের নেচার সম্পর্কে। আর এই ভিডিওটা দেখার পরে যারা এই ধরনের আছে তারা হয়তোবা এই সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি যে হাইপার হয়ে গেছিলাম, আমি একটু রাগান্বিত হয়ে গেছিলাম, আমি এই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইতেছি। আমি জানি না এই লোকটাও আমার এই ভিডিও দেখবে কিনা, যদি দেখে থাকে তাহলে আমিও এই ভিডিওর মাধ্যমে ওনার কাছেও ক্ষমা চাইতেছি। যাই হোক, আমার তখন অনেক মনটা মেজাজটা খারাপ হয়ে গেছিল, এজন্য আমাকে মাফ করে দিবেন, আমি আসলে এই ধরনের মানুষ না। যাই হোক ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।